নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। চিন্তা বাড়াচ্ছে সিমবক্স। সাইবার জালিয়াতির হাতিয়ার এখন এইটি। পাশাপাশি জঙ্গি কার্যকলাপে সিমবক্সকে ব্যবহার করা হচ্ছে অহরহ। জলপাইগুড়ি শহরকে জলকষ্ট মুক্ত করতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে। এবার থেকে শুদ্ধ পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে প্রত্যেকটি ঘরে ঘরে। এবার আসছে বিস্তারিত সংবাদে। সিমবক্স আসলে হাতিয়ার হয়ে উঠছে সাইবার জালিয়াতির। সেই সঙ্গে দুষ্কর্ম কিংবা জঙ্গি কার্যকলাপে এই সিমবক্সকে ব্যবহার করা হচ্ছে। আসলে এমন একটি যন্ত্র যার সাহায্যে আন্তর্জাতিক কলকে লোকাল কল হিসাবে দেখানো যায়। সেই কারণেই এই ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অপরাধীদের কাছে। সহজ ভাষায় বলতে গেলে সিমবক্স হলো এক ধরনের সিম ব্যাংক। এর মধ্যে শতাধিক সিম কার্ড ঢোকানো যায়। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকে আসা কলকে লোকাল নম্বরে ডাইভার্ট করে দেওয়া যায় সিমবক্সের সাহায্যে, যার ফলে আন্তর্জাতিক অপরাধকে লুকিয়ে রাখা যায়। এখানেই শেষ নয়, টাওয়ার লোকেশনও চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তাছাড়া তুলনামূলকভাবে কলের খরচও অনেক কম। এই বক্সে এমন বিশেষ পদ্ধতি ব্যবহার করা যায় যার সাহায্যে সিমের লোকেশন চিহ্নিত করা কিংবা সেটিকে ব্লক করাও সম্ভব হয় না। তাই অন্ধকার দুনিয়ায় এর এত কদর। জঙ্গিরাও তাদের কার্যকলাপে ষড়যন্ত্র করার সময় সিম বক্সেরই সাহায্য নেয়। এছাড়াও নানা আর্থিক প্রতারণার কাজে লাগানো হচ্ছে সিম বক্সকে। প্রতি ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে ভুয়ো পরিচয় তথ্য হাতিয়ে নেওয়া হয়। বেশিরভাগ সময় ব্যাংকের ম্যানেজার পরিচয়ে গ্রাহকরা ফোন পান। তাদের কাছ থেকে সুকৌশলে এটিএম কার্ডের নম্বর সহ নানা তথ্য জেনে নেওয়া হয়। তারপরে ব্যাংক থেকে উধাও হয়ে যায় টাকা পয়সা। এই প্রতারণার কাজে লাগানো হচ্ছে সিমবক্সকে। তাই ক্রমেই এই চীনা যন্ত্রকে নিয়ে বাড়ছে চিন্তা। সারা দেশে গোয়েন্দা এবং পুলিশের মাথা ব্যথা বাড়িয়েই চলেছে চীনা এই বাক্স। শিলিগুড়ির ফুলবাড়ি জটিয়াকালী থেকে উদ্ধার হওয়া এই সিমবক্স এবার কি কাজে ব্যবহার করা হচ্ছিল তা তদন্ত সাপেক্ষ। স্থানীয়রা বলছেন, ধৃত যুবককে ভালো ছেলে হিসাবেই জানতেন তারা। যুবকের দোকানে অনলাইনের কাজ করা হতো, কিন্তু আজ তার দোকান থেকে 3টি সিমবক্স উদ্ধার হওয়ায় হতবাক সকলে। আমি জানি না, ওই এরিয়াটা পড়ে জয়দেবীটা। আমি হচ্ছে 60 নিয়ে পাই না পঞ্চায়েত। আমি তো আপনার বাড়ির একদম সামনেই হ্যাঁ দোকান। আমি জানি মোবাইলে রিচার্জ করে, এতটুকু জানি। ভিতরে কি আছে ওটা তো আমি বলতে পারবো না। কি শুনলেন এখানে পুলিশ আসলে কি? হ্যাঁ, পুলিশ আনছে, ও বিভিন্ন ধরনের মেশিন আছে, বাইরে দেশে বলে যোগাযোগ হয়, এতটুকু শুনলাম ওই মেশিন দিয়ে। এতটুকু আমি তো জানি না। ছেলেটা তো আমরা চিনি, গ্রামের সৎ অনেস্ট। হ্যাঁ, কিছুদিন আগে ও ভোটের ব্যাপারে ওদের বাড়ি খুব অত্যাচার হয়েছে। ও উত্তরকন্যা ওখানে নাইট ডিউটি করে। হ্যাঁ, এখান থেকে যায় রাত্রিবেলা নাইট ডিউটি করে, এতটুকু আমরা পরিচয়। ওর আসল বাড়ি হচ্ছে কোয়াবাড়ি। আচ্ছা, দেখা গেল দোকান থেকে উদ্ধার হলো একটা সিমবক্স। যে সিমবক্সের মাধ্যমে ইন্টারন্যাশনাল টেররিস্টের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, পুলিশ মানে শোনা গেল। হ্যাঁ, বলবেন এই ব্যাপারে আমি জানি না কোন মেশিন আছে, কোন মেশিন কোথা থেকে আনছে। প্রায় 4-5 বছর। ডুপ্লিকেট আধার কার্ডও বানানো হতো বলে এখানে। না, এরকম আমার কানে কোনোদিন আসেনি, আজকে শুনলাম। কিসের দোকান ছিল আপনারা কি জানেন? মোবাইল চার্জ করে, রিচার্জ করে, এতটুকু বাস। আমরা কিছু ছাব্বির আলী। জলপাইগুড়ি শহরকে জলকষ্ট মুক্ত করতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে। এবার থেকে শুদ্ধ পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে জলপাইগুড়ির গ্রাম বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে। দীর্ঘকাল ধরেই জলপাইগুড়ির গ্রামগুলির নানা জায়গায় জলকষ্টের নানা ছবি চোখে পড়ে। এবার গরম পড়তে জল সংকট দেখা দিয়েছে আরও একবার। গরম যত বাড়ছে, জলপাইগুড়িতে জলকষ্ট ততই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। কল আছে কিন্তু জল নেই, ফলত বিপাকে সাধারণ মানুষ। জলের এই তীব্র সংকট দূর করতে রাজ্য সরকারের পক্ষ থেকে পিএইচই ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত প্রত্যেকটি গ্রামে বসানো হচ্ছে পানীয় জলের রিজার্ভার। আর কিছুদিনের মধ্যেই প্রত্যেকটি বাড়িতে জলের পরিষেবা পৌঁছে যাবে বলে আশা। প্রায় 30 ঊর্ধ্ব গ্রামে এই পরিষেবা পাবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র পানীয় জলের রিজার্ভার প্রস্তুত নয়, বিশুদ্ধ পানীয় জল সুষ্ঠুভাবে প্রত্যেকটি বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ জোর কদমে চলছে। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে বলেই খবর। রাজ্য সরকারের পক্ষ থেকে জলকষ্ট দূর করার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী। এবার হয়তো জলকষ্ট থেকে মুক্তি পাবেন তারা, এমনটাই আশা করছেন জল শহরের বাসিন্দারা।
আমাদের এখানটা যে কাজ হচ্ছে এটা আমাদের স্বপ্ন ছিল। ঘরে ঘরে জল যে ঢুকছে এটা প্রত্যেকেই বাড়ির থেকেই ভালো সাড়া দিচ্ছে এবং সবাই আনন্দিত প্রত্যেকের ঘরে ঘরে জল ঢোকার জন্য। কতটা বাড়িতে পাবে আপনাদের এলাকায়? কতগুলো বাড়ি রয়েছে, কতগুলো বুথ রয়েছে? আমাদের পাতকাটা আমাদের পাহাড়পুর অঞ্চলে 30টি বুথ। 30টি বুথে প্রতিটি বাড়িতে যাচ্ছে? প্রতিটি বাড়িতেই এই জলের পরিষেবা পাবে। প্রতিটি বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই। কবে থেকে পাবে এটা? তাও এখন তো কাজ চলছে, 1-1.5 মাস পরেই হয়তো সবার ঘরে ঘরে জল ঢুকবে। রাজ্য সরকার, এটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে এটা আমাদের পাওনা ছিল এবং এটা আমরা গিফট হিসেবে পেলাম। সমস্যা খুবই ছিল, এই জলটা পেলে আমাদের খুবই সুবিধা হবে। কি ব্যবস্থা কি রয়েছে, কি জানেন আপনারা? বাড়ি বাড়ি জল ঢুকবে, কলের ব্যবস্থা করা হচ্ছে। আগে কি এলাকায় জল ছিল না? না, সেরকম ভাবে ছিল না। এখন জলের জন্য খুবই সুবিধা হবে বাড়ি বাড়িতে জল আসলে। হ্যাঁ হ্যাঁ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শহরে লাগাম ছাড়া টোটোর দাপট আর ফুটপাত দখল নিয়ে উদ্বেগ বেড়েছে জলপাইগুড়ি জেলা পুলিশের। টোটোর লাগাম টানতে এবং ফুটপাত দখল মুক্ত করতে ময়দানে নামতে চলেছে জেলা পুলিশ। বারবার সতর্ক করার পরেও যে সমস্ত ব্যবসায়ীরা ফুটপাত দখল করে রয়েছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে দাবি পুলিশের। লোকসভার ভোট প্রক্রিয়া মিটতেই পুরসভা সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনায় বসবে জেলা পুলিশ। টোটো নিয়ন্ত্রণের একাধিক সিদ্ধান্ত গ্রহণ করলেও তা কার্যকর করতে পারেনি পুরসভা। এর জেরে শহরে টোটোর সংখ্যা প্রত্যেক দিন বাড়ছে। যখন তখন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে টোটো। হেডলাইট না জ্বালিয়ে যাতায়াত করা হচ্ছে, যার জেরে যানজটের সমস্যা এবং দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে শহরের। ট্রাফিক নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে পুলিশকে। সমস্যা সমাধান করতে ময়দানে নামছে পুলিশ। টোটোয় পণ্য তোলায় নিষেধাজ্ঞা রয়েছে, তারপরেও তোলা হচ্ছে পণ্য। সব জায়গায় অভিযান চালাবে, এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ একাধিক রাস্তার ফুটপাত বলে কিছুই নেই। ফুটপাত দখল করে রীতিমতো চলছে রমরমিয়ে ব্যবসা, যার জেরে রাস্তা সংকীর্ণ হয়েছে। পথ চলতিদের যাতায়াতের সমস্যা এবং যানজট সমস্যা দেখা দিয়েছে। বারবার সতর্ক করার পরেও হচ্ছে না কোনো কাজ। সেই কারণে ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। টোটোর জন্য অনেকবার মিটিং করা হয়েছে, আমরা মিউনিসিপ্যালিটিকে ওর মধ্যে ইনভলভ করছি, আমরা ইভেন অন্য ডিপার্টমেন্টকে ওর মধ্যে ইনভলভ করছি। আর টোটোর জন্য আমরা নিশ্চয়ই কয়েকদিন মধ্যে একটু অ্যাকশন নেব। আমাদেরকে টোটো নিয়ে তারা দরকার আছে, কেন এখানে অনেকগুলো টোটো যে আছে ওরা নিজের ইচ্ছা যেভাবে যেখানে পার্কিং যেখানে গাড়ি লাগিয়ে দিচ্ছে, সেজন্য নিশ্চয়ই যানজটের জন্য প্রবলেম হচ্ছে। আমরা সেই জন্য প্ল্যানটা তৈরি করছি। আমরা অল স্টেক হোল্ডার যেটা আছে সবাইকে আমরা মিলিয়ে বসে ওর সঙ্গে মিটিং করে এটা নিশ্চয়ই ওর উপরে সলিউশনটা বার করবো। যারা ধারালো জিনিস মানে পাইপ বা লোহার রড ক্যারি করছে ওই সময় তো আমরা নিশ্চয়ই অ্যাকশন নিচ্ছি। ওই সব টোটো আমরা সুইচ করে নিচ্ছি। টোটোর মধ্যে अगर लोग ছাড়া কেউ अगर वो গুডস ভেহিকল मतलब अगर কেউ ব্যবহার করে ওর अगेंस्ट আমরা অ্যাকশন নিচ্ছি। ওই টোটোটা আমরা সুইচ করে নিচ্ছি। সেটা আমরা বলছি আমরা নিশ্চয়ই লাস্ট মাসে আমরা ইলেকশন মধ্যে ব্যস্ত ছিল, আমরা এর মধ্যে অভিযানটা শুরু করেছি। শুধু টোটোর নেই, ওর সঙ্গেই শহরে যারা ফুটপাথ দখল করে থাকে, ইলিগাল অনেকগুলো রাস্তা ছোট হয়ে যায়, এর অ্যাগেন্স্টে আমরা অ্যাকশন নেব। আমরা অলরেডি এটা শুরু করেছে। আর আমরা এর মধ্যে ব্যবসায়ী সমিতি, মিউনিসিপ্যালিটি সবাইকে ইনভলভ করেছে। আমরা অনেকবার ভালো কথা বলে বুঝিয়ে সবাইকে ব্যবসায়ীকে জানিয়েছি, লেকিন কিছু ব্যবসায়ীটা শুনেছে, কিছু ব্যবসায়ীটা শুনছে না। তার উপরে আমরা নিশ্চয়ই লিগাল অ্যাকশন নেব। আর ওটা আমরা চাইবো কি আমরা আমাদের টাউনটা, শুধু জলপাইগুড়ি টাউন নেই, প্রত্যেকটা টাউনটা আমরা ফুটপাথ মুক্ত, যারা দখল মুক্ত করব। আর ওখান থেকে আমাদের যে লোক আছে, জলপাইগুড়িবাসী আছে, ওরা ভালো করে ফুটপাথটা ব্যবহার করতে পারবে আর মার্কেটে যেতে পারে, সেটা আমরা ওই জন্য প্রস্তুত করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জমির সীমানার গাছ কাটা নিয়ে দুপক্ষের ঝামেলা, থানায় লিখিত অভিযোগ জমা দুই পক্ষের। ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের ফরাইভিটা গ্রামে। জানা গিয়েছে গত বৃহস্পতিবার রাজগঞ্জ বিধানসভার অধীনস্থ কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ফরাইভিটা গ্রামের বাসিন্দা ভজন মণ্ডলের অভিযোগ তার জমির সীমানায় লাগানো হয়েছিল বেশ কিছু গাছ। গত বৃহস্পতিবার এলাকার সোমনাথ সেন এবং মেঘনাথ সেন এসে সেই গাছ কেটে ফেলে দিয়ে যান।
বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা শোনেননি। এ বিষয়ে সোমনাথ এবং মেঘনাথের নামে রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভজন এবং নিরঞ্জন মণ্ডল। প্রথমে ওরা আসার পরে গালাগালাই করছে, চেঁচামেচি করলো, তারপরে দাঁড়িয়ে আসছে ওরা সাথে করে, দাঁড়িয়ে আসার পরে বলে কি এগুলো ওদের গাছ, 7 গাছগুলি কেটে দিল। আর আমরা বললাম যে যদি তোদের জমি থাকে এখানে মাপামাপি করে তোরা নিয়ে নিবি, কিন্তু ওরা ওগুলো শুনে নাই, ওদের গাছ বলে ওরা একদম পুরো কাটে দিয়েছে। আর ওই সামনে যদি আমরা আসতাম তাহলে তো আমাদেরকে কাটে দিত। কতগুলো গাছ কেটে? 50-60টা। না না, আপনার বাধা দেওয়ার সত্ত্বেও কেটেছিল? হ্যাঁ, ওরা শুনেই নেই, আমাদের কোনো কথাই শুনে নাই। আমরা সামনে গেলে আমাদেরকে কাটে দিবে। ওরা কেন কাটলো, কিসের জন্য? ওদের গাছ বলে, ওদের সীমানায় বলে বলছে, ওই বাগান অব্দি দেখাচ্ছে ওদের বলে, ওই অব্দি সীমানা, কোনো মাপা ছাড়াই। আইনের দ্বারস্থ হতে পারতো তো। আইনে আমরা জানাইছি, 11টার দিকে ঘটনা, 11:30টার দিকে পুলিশকে জানানো হয়েছে। ডায়েরি দিয়ে আসার পরে পুলিশ বলছে আমরা আসতেছি। পুলিশ 3 দিন পরে আসছে। 3 দিন পরে আসছে, তবুও ওদের বাড়িতে ছিল, ওদের বাড়িতে থাকাকালীন পরে ওরাই সাথে করে নিয়ে আসছে পুলিশ এই ফিল্ডে। আবার আইসা আমাদেরকে গরম দেখাচ্ছে পুলিশ। বললাম তারপরেও কি হুমকি টুমকি দেওয়া হচ্ছে? না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাই ওদের শাস্তি হোক। আইসা করে কাটিয়ে দিচ্ছি। আমরা বলছি যে তোমরা যদি মাপে পাবা নিয়ে নিবা। সেটা আমি তারপর করলাম, ডায়েরি করলাম থানায় ডায়েরি করার পরে পুলিশ আর 3 দিন পর্যন্ত আসে নাই। না আসাতে যে 3 দিন পরে আসছে, ওদের বাড়িতে যায় মেঘনাথদের বাড়িতে যায় আধা ঘন্টার মতো দেরি করছে। তারপর দেরি করে ওরা সাজা টাজা নিয়ে পরে আসে, আইসা উল্টা ভাবে আমাদেরকে ধাওয়াচ্ছে। ওরা বলতেছে ওদের গাছ, আরে আমি লাগাইছি গাছ, ওদের গাছ হয়ে গেল। ও গাছ সমস্ত কেটে দিয়েছে? হ্যাঁ, সমস্ত গাছ কেটে 40-50টা উপরে গাছ দেননি আপনারা? বাধা দিচ্ছে তো, বাধা মানে ধারণা অস্ত্র নিয়ে আসছে, ওরা দাম নিয়ে আসছে। ও দাম নিয়ে আসছে? হ্যাঁ। এই বিষয়ে পুলিশকে জানানো হয়েছে? হ্যাঁ, এটা জানাইছি, লিখিত অবস্থায় জানাইছি, কিন্তু পুলিশ কোনো রকম স্টেপ নেই। পুলিশ বলছে যে আসবে, কিন্তু আসে নাই। আমি যখন এসে গেছি বললো কি আমি যাচ্ছি একটু পরের কথা বললা, 3 দিনও নাই। এখন কি চাইছেন আপনার? এখন আমরা চাই ওদের শাস্তি হোক, যারা এই ধরনের ঘটনা করছে ওদের জন্য শাস্তি হয় কমসে কম। অন্যদিকে এ বিষয় নিয়ে সোমনাথ ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। শুধুমাত্র জানিয়েছেন যে গাছগুলো কাটা হয়েছে সেই জমি তাদের। কয়েকটি গাছ কাটা হলেও অভিযোগ করা হয়েছে বেশ কিছু গাছের। এ বিষয়ে লিখিত আকারে জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। গবাদি প্রাণীর টিকাকরণ কর্মসূচি শুরু হলো জলদাপাড়া বন বিভাগে। জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের এক শৃঙ্গ গন্ডারের অন্যতম বাসস্থান এবং বিচরণ ক্ষেত্র। এছাড়াও এখানে রয়েছে বহু বন্যপ্রাণী। গত সপ্তাহ থেকে জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন 20টি গ্রামে গবাদি প্রাণীর টিকাকরণ কর্মসূচি পালন করল জলদাপাড়া বন বিভাগ। গলা ফোলা, বাদলা রোগ বা বজবজ অর্থাৎ ব্ল্যাক কোয়ার্টার এবং খুর ও মুখের রোগ অত্যন্ত সংক্রামক রোগ এবং সেই রোগ রোধ করার জন্যই এই বিশেষ টিকাকরণ। এর মুখ্য উদ্দেশ্য গবাদি প্রাণীদের উল্লিখিত রোগ থেকে সুরক্ষিত রাখা এবং তাদেরকে যাতে নিকটবর্তী জঙ্গলের বন্যপ্রাণীদের শরীরে কোনো রকম সংক্রমণ ব্যাধি ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা। জলদাপাড়া বন বিভাগের বর্ষা ঋতু শুরু হওয়ার আগেই প্রায় 10,800টি গবাদি প্রাণীর টিকাকরণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের ছাত্রী ভূমিকার। বাবার ছোট্ট একটি চায়ের দোকান। উচ্চ মাধ্যমিকে ভূমিকার নজর কাড়া সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয় সহ গোটা গ্রাম। ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন দেখে ভূমিকা। জলপাইগুড়ি সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের সেরার সেরা। এবারে উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর নিয়ে পাশ করেছে। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জমিদার পাড়া এলাকার ছাত্রী ভূমিকা রায়। তার মোট প্রাপ্ত নম্বর 458, বাংলায় 75, ইংরাজিতে 91, ভূগোলে 96, দর্শনে 98, সংস্কৃততে 98 নম্বরের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে পেয়েছে 55। ভূমিকার ইচ্ছা বড় হয়ে পুলিশ হবে। কলেজে পড়াশোনার পাশাপাশি এসআই এবং সিভিল সার্ভিসের প্রস্তুতি নেবে সে। পড়াশোনা ছাড়াও ছবি আঁকা এবং গান শুনতে অত্যন্ত ভালো লাগে ভূমিকার। পুরো 458 নম্বর। কি কি সাবজেক্ট ছিল?
বাংলা ইংলিশ তো কম্পালসারি, আর ফিলোসফি, সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি। শুনলাম স্কুলের মধ্যে সেরা হয়েছে তো? হ্যাঁ, মানে এটাই হাইয়েস্ট। কি শুনেছো? এটাই হাইয়েস্ট, 458 নাম্বারটা। মানে স্কুলে? হ্যাঁ। কোন স্কুলে? সেন্ট্রাল গার্লস স্কুলের টপ। প্রথম থেকে কিরকম রেজাল্ট ছিল ছোট থেকে, না এই প্রথম এরকম রেজাল্ট করলে? শুরু থেকে মোটামুটি ভালো ছিলাম, তো মাধ্যমিকে খুব একটা ভালো করতে পারিনি, তো এরকম ভেবে রেখেছিলাম তো উচ্চ মাধ্যমিকে ভালো করতে হবে। এটা করবে? দিদিমণি মাস্টার কিরকম সাহায্য করেছিল? ওরা তো অনেক সাহায্য, নিয়মিত পরীক্ষা নিত, তো অনেক হেল্প, সাজেশনও দিয়েছে প্রচুর। তো বাড়িতে কারা কারা রয়েছে? বাবা, মা আর 2 দিদি, আমি ছোট। বাবা চায়ের দোকান করে, আর আর মা হাউস ওয়াইফ। চায়ের দোকান করে যেভাবে? হ্যাঁ। কটা টিউশন ছিল তোমার? 3টা। আর দরকার ছিল টিউশন? হ্যাঁ, মানে বাংলা, ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স আমি 3টা একাই পড়েছি, আর জিওগ্রাফি, ফিলোসফি আর সংস্কৃতের টিচার ছিল শুধু। তাহলে কি পড়ার টিচার আর দরকার ছিল? হ্যাঁ, যেহেতু বাবা চায়ের দোকান করে। হ্যাঁ, তো সামর্থ্য ছিল না এরকম প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা গৃহশিক্ষক রাখার, তো এর জন্যই বলে ওটা হয়নি আর না। আর আলাদা নম্বর ভালো আসতো? হ্যাঁ। কি হতো? এই 80, 480, 85 এরকম এক্সপেক্ট করছিলাম, কিন্তু বাংলা অনেক কম এসছে শিক্ষকটা। হ্যাঁ, তাহলে বাংলাতেও ভালোই পেতাম। কি করবে আমি এরপরে পুলিশ হতে চাই, এসআই বা সিভিল সার্ভিসের যে এক্সামগুলো, ওগুলোর প্রিপারেশন নেব। অন্যদিকে মেয়ের এহেন রেজাল্টে ভীষণ খুশি মা মনুবালা রায়। একটু ভালো হয় তো, ছোট থেকেই এরকম, ছোট থেকে বলছিল যে আমি ভালো রেজাল্ট করব, তো আমার তো সেরকম সামর্থ্য ছিল না যে আমি অন্য আরও টিচার দিব, তাই ভাবছি যে 3টে টিচার দিচ্ছিলাম, বাকিগুলো ওই একাই করছে। পড়াশোনা কিরকম মন ছিল? পড়াশোনা দারুণ মন ছিল, খুব পড়াশোনা ভালো। এই যে উচ্চ মাধ্যমিকে এরকম রেজাল্ট করছে, দিন রাত পড়াশোনা করছে, ছোট থেকে এইভাবে পড়ছিল। না, ওকে নিয়ে যাইতাম না, ওকে আমি একটাই কথা বলতাম যে তুই ভালো করে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর, এটাই আমি খুশি হব। হ্যাঁ, আর একটু টিচারটা যদি আমি আর 2টা 3টা দিতাম তাহলে আরও ভালো রেজাল্ট করতো, এটাই ওর কাছে আশা করছিল। স্বামী চায়ের দোকান করে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আর্থিক অনুদানের আশ্বাস নমসূত্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগের। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি স্কুলের 41তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করলেন মুকুল চন্দ্র বৈরাগ্য। অনুষ্ঠানের শুরুতেই ডক্টর বি.আর. আম্বেদকর সহ অন্যান্য মনীষীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। মুকুলবাবু বলেন, এই বিদ্যালয়ে তিনি একাধিকবার এসেছেন এবং ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে একটি কম্পিউটার সেন্টার করে দেওয়া হয়েছে। আগামীতে বোর্ড টাকার অনুমোদন দিলে এখানে আর্থিক অনুদানের ব্যবস্থাও করা হবে। আগামী দিনে এই বিদ্যালয়ের পরিকাঠামো সহ এলাকার উন্নয়নে জোরদার কাজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আজকে এই কচুয়া বোয়ালমারির ডক্টর বি.আর. আম্বেদকর শিশু শিক্ষা নিকেতনের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। এটা আমাদের সমাজে একটা জ্বলন্ত উদাহরণ। এই নিচু স্তর থেকে উঠে এসে এই এলাকার মানুষেরা যে দৃষ্টান্ত তৈরি করেছে, এটা এই সমাজের কাছে একটা বড় ধরনের উদাহরণ যে এই এলাকা বা বিভিন্ন এলাকায় থেকেও এইভাবে মানুষকে শিক্ষার আলো দেওয়া যায়। এই যে শিক্ষার আলো দেওয়া যায়, এটা আমাদের এখানকার মানুষেরা তারা দেখিয়েছে। তো সেই শিক্ষার আলো দেওয়ার যে স্কুলটা, সেই স্কুলটার আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। তো সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কেউ যাতে দূরে না থাকি, সবাই একসাথে মিলেমিশে যাতে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি, তার জন্য আজকে আমরা এখানে এসেছি। এই যেভাবে স্কুলের ডেভেলপমেন্ট হয়েছে এবং যেভাবে শিক্ষা দীক্ষা অনেক উন্নত হয়েছে, সেটা অভাবনীয় এবং এটা আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে। আমি সারা জীবন এই স্কুলের যারা ম্যানেজিং কমিটি রয়েছে, শিক্ষকরা রয়েছে, সারা জীবন ওনাদের পাশে থাকতে চাই, কারণ এই ধরনের একটা কর্মকাণ্ডে জড়িত হতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। এর আগে আমরা আমাদের নমসূত্র ওয়েলফেয়ার বোর্ড থেকে এখানে একটা কম্পিউটার সেন্টার আমরা করে দিয়েছি। আমাদের যদি নেক্সট আবার যখন ফান্ড ডিক্লেয়ার হবে, এই স্কুলের অনুদান বা এই স্কুলের ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার
আমরা করতে রাজি আছি, কারণ বাবা সাহেবের। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বৃষ্টির দেখা নেই, তপ্ত গরমে রীতিমতো জ্বলছে জলপাইগুড়ি তিস্তা পাড়ের কৃষিক্ষেত। গোটা মাসেই কার্যত বৃষ্টিহীন রইল জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা। একটানা খরা থাকার জন্য নাভিশ্বাস উঠেছে তিস্তা পাড়ের কৃষকদের। লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা। তার জেরেই বাদাম চাষ থেকে শুরু করে অন্যান্য ফসলের চারাগাছ ঝলসে যাচ্ছে। কোথাও দেখা গেল সেচের অভাবে গোটা বাদাম ক্ষেত নষ্ট হয়ে পড়ে আছে। তীব্র দাবদাহের ফলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জলকষ্ট। এলাকায় পানীয় জলের সঙ্গে কৃষিক্ষেত্রেও সেচের জলের সমস্যা দেখা দিয়েছে। কবে মিলবে বৃষ্টির দেখা? সারাদিনই যেন এই প্রশ্নচিহ্নের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখছেন এলাকার কৃষকরা। তারই মাঝে দেখা গেল বাদাম খেতে পাম্প মেশিন দিয়ে জল দিচ্ছেন কৃষকরা। এ বিষয়ে এক কৃষক বলাই পাল কি বললেন, শোনা যাক। পাশাপাশি কৃষক আরও জানান, ডিজেলের যা দাম তা সব মিলিয়ে জমিতে সেচ করে ফসল ফলালে লাভের মুখ আর দেখা যাবে না। গত বছর বিঘা প্রতি 2 কুইন্টাল ফলন হয়েছিল। এবার সময় মতো বৃষ্টি না হওয়ায় অনেক বাদাম গাছের রুগ্ন দশা। বাদামের দানা তেমন ভালো হবে না। এবছর বিঘা প্রতি 1 কুইন্টাল ফলতে পারে বাদাম। তাতে লাভ তো দূরের কথা, আসল নিয়েই চিন্তায় আছেন কৃষকরা। কারণ হচ্ছে একদম বৃষ্টি নেই। এই বৃষ্টি আশেপাশে ডুয়ার্সে বৃষ্টি হচ্ছে, আমাদের অন্য সাইডেও, কিন্তু জলপাইগুড়ি সদর বলতে 1 ফোঁটাও বৃষ্টি নেই। কাজে এই যে একদিন বাদে বাদেই বাদাম খেয়ে, লঙ্কা খেয়ে, ধাবি এগুলো জল দিতে হচ্ছে। অনেকে জল দিতে না পারে, অনেকের ক্ষেত একদম শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। কারণ হচ্ছে ওই ক্ষেতে যা খরচা হচ্ছে তেলের, সেই হিসাবে টাকা আসবেই না। এমনি তো পুরোটাই লস, তারপরে যতটুকু আছে বাঁচাতে গিয়ে যা খরচা হচ্ছে তেলের। বৃষ্টি তো আপনার এটা হচ্ছে মে মাস না, এপ্রিলের আগে ওই একটা যে ঝড় হলো তার আগের থেকে বৃষ্টি নেই। হ্যাঁ, পুরো বৈশাখ মাসটাই বৃষ্টি নেই। আর খরা গেলে যতটুকু আছে এইটুকু আর বাঁচানো যাবে না, কারণ এত তো আর জল দেওয়া যায় না। প্রতিটা দিন মেশিন এই যে চলছে, এর তো কোনো বিরাম নেই। আর নিজেদেরও তো জল দিতে তো আর ভালো লাগে না, তো কত আর জল দিবে। হ্যাঁ, বাদাম চাই। এবার বাদাম ভালো হবে না, কারণ বাদামের প্রতিটা বাদামই দানা ছোট, বড় হবে না বাদাম। ওই 2 দানা, বড় জোর 3 দানা, আর 1 দানা বেশি হবে। কারণ হচ্ছে ওই পুষ্টি পাচ্ছে না, যেহেতু বৃষ্টি নাই, সেই পুষ্টিটা তো পাচ্ছে না ওরা। কাজেই। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। চিন্তা বাড়াচ্ছে সিমবক্স। সাইবার জালিয়াতির হাতিয়ার এখন এইটি। পাশাপাশি জঙ্গি কার্যকলাপে সিমবক্সকে ব্যবহার করা হচ্ছে অহরহ। জলপাইগুড়ি শহরকে জলকষ্ট মুক্ত করতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফ থেকে। এবার থেকে শুদ্ধ পরিশ্রুত পানীয় জল পৌঁছে যাবে প্রত্যেকটি ঘরে ঘরে। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।